ডিজে বাপি প্রেজেন্টেশন। আজকের ভক্তাধীন ভগবান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, উনি যে জিনিসটা পান করেছে না, ও চুপ করে থাকার জিনিস নয়। হ্যাঁ, ও বাইরে কাজ করে আবার ভিতরে কাজ করে। ভক্তমণ্ডলী খুব দারুণ জিনিস, ওটা ফার্স্ট ক্লাস। তো যাই হোক, ওনার দোষ নেই, ওর ভিতরে যেটা গেছে তার দোষ। আজকের ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই আজকের কি হলো, সেই তখন বললেন বাবা তাহলে তুমি কালকে যাবে, পঞ্চপাণ্ডবের এই কটা মাত্র সৈন্য আর মাত্র 5 ভাই, ওদেরকে তুমি নিধন করে তাড়াতাড়ি চলে আসবে। আর আমি কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন সময় দিতে পারবো না। নাচতে নাচতে 2 ভাই যখন দুয়ারে বের হবে, এমন সময় দুর্যোধন বলে ডেকে দাদু পিতামহ ভীষ্মদেব বলে উঠলেন, জীবনে অতি খুশিতে বেশি আনন্দ পাওয়া দরকার ভালো নয়, অতি আনন্দে বেশি হাসি ভালো নয়। হাসির কোলে কান্না আছে, সুখের কোলে দুঃখ আছে, এটা কিন্তু প্রত্যেকে জানবে। বেশি আনন্দ ভালো নয়, বেশি হাসি ভালো নয়, বেশি কান্না ভালো নয়, বেশি খাওয়া ভালো নয়, আবার কম খাওয়াও ভালো নয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আনন্দ করে 2 ভাই যাচ্ছিল, মনটা খারাপ হয়ে গেল। শোনো, আমি পারি 1 ঘন্টায় 1000 সৈন্য মারতে, এইটা শুনে তোমরা আনন্দ করে যাচ্ছ না, কিন্তু পঞ্চপাণ্ডবের ভিতরে এমন একটা বীর আছে, সে পারে 1 মিনিটে 1000 সৈন্য মারতে। সে পারে 1 মিনিটে 1000 সৈন্য মারতে। মনটা ছোট হয়ে গেল। চোরের মন বোচকাত্ত, মনে করেছিল চুরি করব 5 ভরি সোনা, কিন্তু ওখানে যে সিকিউরিটি গার্ড দিচ্ছে সে কে জানে। মন মেজাজ খারাপ হয়ে বলছেন, এখনই গিয়ে নারদকে বের করে দেব। ওই নারদের সুবুদ্ধি আমাদের দিতে হবে না, দূর হয়ে এসে হস্তিনাপুরে তোলপাড় সৃষ্টি করে দিল। নারদকে বলে দিল, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে। নারদ বলল, এই এখনই যত্ন, এই এখনই দূর হয়ে যাও, এর মানে কি? মানে যারা স্বার্থবাদী মানুষ, তাদের যতক্ষণ না স্বার্থ সিদ্ধি হবে তারা মানুষ বলে মানুষকে গণ্য করে না। যারা লোভী মানুষ, তাদের যতক্ষণ না লোভ পরিপূর্ণ হবে তাদের শান্তি কোনোদিন হবে না। যারা আশাবাদী মানুষ, তাদের জীবনে আশার শেষ হয় না। ঠাকুর এই কুড়ে ঘরে কতদিন থাকবো? ঠাকুর বললেন, ও তুই আমার এত ডাকিস, তার তোর একটা অ্যালবাস্টারের ঘর করে দিই। অ্যালবাস্টারের ঘর করে দিল। বলে, ঠাকুর সবাই পাকা ঘর করছে, ছাদ ফেলছে, আমার একটু করে দাও না। ভগবান বলে, তাই হোক। ছাদ ফেলে দিল। বলে, সবাই 2 তলা করছে, আমার একটু 2 তলা করে দাও না। ভগবান বলে, বেশ তাই হোক। সবাই 3 তলা করে। আশা, এই হচ্ছে আশাবাদী মানুষ। 3 তলা হয়ে গেল। সবাই কেমন ঘরে পাথর বসাচ্ছে, ঠাকুর তুমি যদি একটু পাথর বসিয়ে দাও। ভগবান বললেন, তোর আশা জীবনে শেষ হবে না, নে পাথর বসা। পাথর বসানো শেষ, আর বেচারি ওই পাথরের ওপর শুয়ে মৃত্যু হয়ে গেল। বলে, এই পাথর বসানো ঘরে আর তো টিকতে দেব না, আপন ঘরে চলে যা। সেখানে সকলের জন্য এক রকম ঘর, কেউ কারোর ঘর দেখে হিংসা করতে পারবে না, তাই না? সেখানে ধনী মানি কোটিপতি যে যাক, সবার জন্য এক ঘর। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, তাই আজকে নারদ বলল, শোনো শোনো, তোমার স্বার্থ সিদ্ধি হয়নি আমি বুঝতে পেরেছি, তবে একটা কথা শোনো, এখনো একটা খুব দামি কথা আছে। কি কথা? বলে, পঞ্চপাণ্ডবের মৃত্যুবান তোমার দাদুর কাছে আছে। তোমার দাদু যদি 5টা বান তোমার হস্তে দিয়ে দেয়, পঞ্চপাণ্ডবের মৃত্যু অনিবার্য হবেই হবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ সত্য কথা, দাদুর কাছে যাও। বলে, কে আছিস, ভালো মন্দ কিছু খাবার এনে দে। আবার ভালো করে যত্ন করছে। হ্যাঁ, আবার নারদ বলছে, বাহ বাহ চমৎকার। তাই আবার ছুটে চললেন, দাদু, আরে ও দাদু। বলে, আবার এসেছি, রাত্রি 12টা বাজে, 11:15 বাজতে যায়। হ্যাঁ, আবার এসেছিস?
বলে কি জন্য এসেছি? বলে পঞ্চপাণ্ডবের মৃত্যুবান নাকি তোমার কাছে গচ্ছিত আছে, ওই 5টা বান আমাকে দিয়ে দাও, পঞ্চপাণ্ডবের আর কারোর যুদ্ধে যেতে হবে না, আমরা একদিনে যুদ্ধ শেষ করে দেব। দাদু বলল বহুদিন আগে 5টা বান আমার কাছে এসেছে, ওই 5টা বান বহুদিনের পুরনো, জং ধরে গেছে, ওই জংগুলো না যতক্ষণ না ছাড়ানো হবে 5টা বানের পঞ্চপাণ্ডবের মৃত্যু হবে না। কিসে জং ছাড়বে না, যতক্ষণ না আমি মন্ত্রপ্রুত করে জাগরিত করব ততক্ষণ ওই বানে জীবন আসবে না, আর বানে যতক্ষণ না জীবন আসবে ততক্ষণ পঞ্চপাণ্ডবের মৃত্যু হবে না। বেশ, কতক্ষণ লাগবে? বলল ঘন্টা আড়াই লাগবে। তাহলে 2:30টার সময় এলে হবে তো? বলে 1:30টার সময় আসবি, আমি ওই মন্ত্রপ্রুত করে জাগরিত করতে গেলে বৃদ্ধ মানুষ, এই রাত্রি 1:30টার সময় সবই একটু শয়নকক্ষে শয়নে যাব, তোরা আবার এসে ডাকবি, তোরা ভোরবেলা আসবি। না দাদু 1:30টার সময় আসবো। আরে ভোরবেলা আসবি। বেশ তাই হবে। চলে গেল দুর্যোধন আর দুঃশাসন। এদিকে ভগবান অর্জুনকে জাগাচ্ছেন, অর্জুনকে ডাকছে, ও সখা, ও সখা, আরে ও সখা, ও সখা, আরে ঘুমায়ো না, ঘুমায়ো না, আঁখি মিলে তাকাও না, দেখি দেখি গো, ও সখা, আরে ঘুমায়ো না, নয়ন মিলে তাকাও না, দেখি, ও সখা আর ঘুমায়ো না, আর ঘুমায়ো না, আঁখি মিলে তাকাও না, দেখি, ও সখা, আরে ঘুমায়ো না, একবারে নয়ন মিলে তাকাও না, দেখি, নয়ন মিলে, নয়ন মিলে তাকাও সখা, করো না দেরি দেরি গো, নয়ন মিলে, নয়ন মিলে তাকাও সখা, আর করো না দেরি, ও সখা, আরে ঘুমায়ো না, আঁখি মিলে তাকাও না, দেখি, তাকাও না, দেখি, তাকাও না, দেখি, ও সখা আর ঘুমায়ো না, নয়ন মিলে তাকাও না, দেখি দেখি গো, একবারে নয়ন মিলে তাকাও না, দেখি দেখি গো, একবার নয়ন মিলে তাকাও না, দেখি দেখি গো। ভক্তদিন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের অর্জুন আবার নয়ন মর্জিত করতে করতে উঠে বলছে, সখা এই রাত্রি 11:15 বাজে, তুমি কেন আমাকে ডাকছো? বারবার তুমি আমাকে কেন ডাকছো? বলে আমি তোমাকে ডাকছি এই জন্য তোমাদের সর্বনাশ হবে। কিসের সর্বনাশ? বলে তোমার এখনই হস্তিনাপুরে যেতে হবে। কেন যাব? বলে তুমি গিয়ে বলবে আমি হস্তিনাপুরের আজকে রাতটার জন্য রাজা হতে চাই। রাত্রি 12টায় থেকে 1:30টায় থেকে আমি রাজা হব কি জন্য? কোনো কেউ, সবাই ঘুমাবে, ঘুমায় থাকবে, রাজা হয়ে কি হবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিশেষ ঘোষণা, এখানে একজন প্রশ্ন করেছে যে পয়লা বৈশাখে জমিতে কেন অগ্নি সংযোগ করা হয়? এদিকে করে তো? করে তো? আচ্ছা, যদি কেউ প্রশ্ন করে কেন করে, বলে তা জানি না, লোকে করে তাই করে, তাই না? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তা অগ্নি সংযোগ করে কেন জানেন? অগ্নি সংযোগ কেন করে? ধরিত্রীকে ঋতুবতী হাত থেকে বাঁচানোর জন্য। মায়ের এই ধরিত্রী বৎসরে একবার করে ঋতুবতী হয়। ধরিত্রী একটা নারী, তাই ও ঋতুবতী হওয়ার সময় অগ্নি সংযোগ করতে হয়। সংযোগ করলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
ক্ষমা করবেন, এই ধরিত্রীর জন্ম হয়েছিল কোথা থেকে জানেন? এগুলো বলতে গেলে আজকে সারা রাত সময় হয়ে যাবে। ধরিত্রীর প্রথম জন্ম হয়েছিল কোথা থেকে জানেন? ধরিত্রীটা আসলে কে? ধরিত্রীর মার নাম কি? ধরিত্রীর বাবার নাম কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আবার একদিন দেখা হলে বলবো। সময় খুবই খারাপ। কটা বাজে? 20 মিনিট বাকি। আর 20 মিনিট বাকি আছে। আমি এখন কি করি, কোথায় যাই? তো ভক্তমণ্ডলী, একবার প্রেম সে সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে একটু ছোট্ট করে বলে যাই, এতক্ষণ আপনারা যখন ধৈর্য ধরে বসে আছেন, সত্যি আপনাদের ধৈর্যের মূল্য আমি দিতে পারবো না, তবু এটাই বলে যাব, ধরিত্রীর মা বাবাকে একটু চিনে যান আস্তে। ধরিত্রীর মা বাবাকে 5 জায়গায় বাড়ির কীর্তন শুনে যদি কিছু না নিয়ে যেতে পারলে ওই কীর্তন শুনে কোনো লাভ হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন রাধারানীর অভিসম্পদ ছিল। রাধারানী কোনোদিন মা হতে পারবে না, তাই না? রাধারানী বা বিষ্ণুপ্রিয়া দেবীর অভিসম্পদ ছিল, এরা মা হতে পারবে না। কবে মা হতে পারবে না? ত্রেতা যুগে। ত্রেতা যুগে যখন ওই সীতা পাতালে যায়, সীতা যখন পাতালে গেল, কুশ ছুটতে ছুটতে, সীতা যখন পাতালে গেল, কুশ ছুটতে ছুটতে কি করলেন? মা মা বলে চিৎকার করে যখন চলে এলেন, সীতা পাতালে চলে গেল। হরি বল, হরি বল। সীতা পাতালে চলে যাবার একটা বহুদিনের পূর্ব সংযোগ ছিল, ওটা আর বলবো না আজকে। কেন সীতা পাতালে গেল? তত্ত্ব এমন একটা বস্তু না, একটা বলতে বলতে আর একটাই চলে আসে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের সীতা যখন পাতালে চলে গেল, সঙ্গে সঙ্গে রামচন্দ্র কি করলেন? 2 হাতে 2 মুষ্টি কেশ ধরলেন, কেশ। সেই কেশ ছিন্ন করে সীতা পাতালে চলে গেল। এখন সীতার কেশ তো বৃথা যাবে না, তাই ডান হাতের কেশ নিয়ে কি করলেন? বৈষ্ণব সমাজে ছুঁড়ে দিলেন। সীতার কেশ থেকে বৈষ্ণব সমাজের চৈতন্যের জন্ম হলো, এই যে চৈতন্য রাখা হয়। আর বাম হাতের কেশ নিয়ে ভূমিতলে ছুঁড়ে দিলেন, দুর্বার জন্ম হলো, তা থেকে দেব দেবী দেবতাদের সেবা হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সঙ্গে সঙ্গে কুশ এসে বলল, মা আজকে তুমি আমাকে না জানিয়ে এমনি ভাবে আমাকে কাঁদিয়ে চলে গেলে, আমি তোমায় অভিসম্পদ দিলাম, এরপরে তুমি যত যুগে আবির্ভূত হবে তুমি কোনোদিন মা হতে পারবে না, মা হতে পারবে না, মা হতে পারবে না। দাপর যুগে রাধারানীও মা হতে পারেনি। তবে একটা কিন্তু গোপন আলোচনায়, যেদিন গোপন রাস হয়েছিল, আজকের যে রাস হবে, রাস র আকার দন্তেশ্ব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি বলবো, রাসের ভালো নাম হলো কামনিধন লীলা। বর্তমান জগতে যা রাস হচ্ছে, কামনিধন হবে কোথায়? কাম আরও উদ্বেগ করে তুলছে। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 10-12টা মেয়ে নিয়ে ডিস্কো ড্যান্সার নাচ হচ্ছে, রাস। রাস আমার গুরুদেব মেঘনাথ বাবু গাইতো, বসে শুনলে চোখে জল আসবে। সে রাস কোথায়? হ্যাঁ, সে রাস কোথায়? এখন ইয়ং মেয়ে না হলে রাস চলবে না। ভক্তমণ্ডলী, আসলে এই জন্য কলি ধ্বংস হবে। মনে করেছে করোনা চলে গেছে, না, আরো যে কত ভয়ঙ্কর দিন আসবে। কুকুরের মতো রাস্তায় পড়ে মৃত্যু হবে, আপনার আশেপাশে কেউ থাকবে না। তখন এখন থেকে প্র্যাকটিস করো, কেউ না থাকুক হরি বল বলতে পারবে। ওই মৃত্যুর সময় যদি হরি বল বলে মৃত্যু হয়, তাহলে আপনারা ভবসিন্ধু পারে অনায়াসে যেতে পারেন। প্রেম সে সবাই বলো নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, তাই ওই গুপ্ত রাসে রাধারানী গর্ভবতী হয়েছিল। কিন্তু রাধারানী যদি পুত্র সন্তান প্রসব হয়, তাহলে কুশের অভিসম্পদ ব্যর্থ হয়ে যাবে। রাধারানী কি করলেন? একটা ডিম্ব প্রসব করলেন, তাই না? একটা ডিম্ব প্রসব করলেন। সেই ডিম্বটা যমুনায় ভাসিয়ে দিল। যমুনায় যখন ভাসিয়ে দিল, ফেলে দিল, ভগবানকে না জানিয়ে ফেলে দিল। ভগবান বললেন, তুমি গর্ভবতী হয়েছ, তাহলে কই আমার সন্তান? বলে, যে সন্তানের আমি জন্ম দিয়েছি সেই সন্তানকে আমি তোমায় দেখাতে পারবো না, অতএব আমি তাকে যমুনায় ভাসিয়ে দিয়েছি। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, ও
ওগো রাধে রাধে কি বড় ভুল করিলে তুমি, করিলে তুমি, তুমি নিজের সন্তানকে ভাসিয়ে দিলে, নিজের সন্তানকে ভাসিয়ে দিলে। রাধে যে কোনো উপায়ে ওই সন্তানকে আমার কাছে এনে দাও, তুমি যাই প্রসব করো সেটা আমার কাছে গোপনে তুমি দাও, লোকে কেউ জানবে না তোমার সন্তান হয়েছে, তা নইলে আমি তোমায় কিন্তু ছেড়ে কথা কইব না। আজকের ভগবানের কথা শুনে সীতা একটা কেশ নিয়ে যমুনায় ছেড়ে দিল, আর সেই ডিম্বটা ভাসতে 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 গঙ্গায় পড়ল, গঙ্গায় থেকে সমুদ্র, সমুদ্র থেকে মহাসমুদ্রে চলে গেল। আর সীতার রাধারানীর কেশ একটা যখন যমুনায় ফেলে দিল, সে তখন একটা বৃহৎ সর্পরূপ ধারণ করলেন, সেই ডিম্বর পিছনে সর্পটা চলতে লাগলেন। সর্পকে বলে দিলেন, শোন সর্প, ওই ডিম্বটা তুই যে কোনো উপায়ে আমার কাছে আনবি, তারপর আমি ওটা নিয়ে কৃষ্ণচন্দ্রকে প্রদান করব। কিন্তু সেই সর্পটা হলো কে? সেই সর্পটা হলো বাসুকীনাগ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা অনেক দূরে মহাসমুদ্রে গিয়ে তারপর ডিম্বকে ধরে ফেললেন বাসুকীনাগ। তখন ডিম্ব বলে উঠলেন, দেখো যে মা আমাকে ভাসিয়ে দিয়েছে সেই মায়ের কাছে আমি আর যাব না, তুমি কৃপা করে নিয়ে যেও না। তখন সব জলে জলাময় ছিল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে বাসুকীনাগ বললেন, আমি তোমায় কি করব? বলে, তুমি আমার মাথায় নিয়ে ধরো, আমি কোনো পুরুষ নয়, আমি একজন কন্যা, নাম আমার ধরিত্রী। তাই ওই ডিম্বটা মাথায় করে ধরেছিল, তার থেকে আস্তে আস্তে ধরিত্রীর জন্ম হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আজও পর্যন্ত তার বিজ্ঞান প্রমাণ দিয়েছে। কি প্রমাণ দিয়েছে? এই ভারতবর্ষে 7 ভাগ জল আর 1 ভাগ স্থল, আমাদের চারিপাশে সমুদ্র, আমরা একটা দ্বীপের মধ্যে আছি। ডিম্বটা মাথায় করে ধরেছিল, তার থেকে ধীরে ধীরে জল দেখবেন ধীরে ধীরে যত ধারে মানে কারোর সঙ্গে ঘা লাগতে লাগতে দেখবেন মাটি সৃষ্টি হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বোঝার আপনাদের আর দেরি হলো না। তাহলে ধরিত্রীর মা বাবা হলো স্বয়ং ভগবান কৃষ্ণ আর শ্রীমতী রাধা রানী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে চলুন যেদিকে ছিলাম সবাই মিলে বলি, রাধা রানী কি, প্রাণ গোবিন্দ কি, রাধা রানী কি। আজকের কি করলেন? আজকের ভক্তদিন ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য আজকের অর্জুনকে ডাকলেন, অর্জুন তুমি এখনই যাও। অর্জুন বলল, দাদা যদি না রাজমটুক আমায় পড়ায়। বলে, দাদা পড়াবে আর ভালো বলবে। কেন? বলে, তোমার পাওনা তুমি চেয়ে নিবে। যেদিন নরক রাজা তোমার দাদার সঙ্গে যুদ্ধ হয়েছিল, তোমার 100 দাদাকে বন্দি করেছিল, 100 ভাতৃবধূকে বন্দি করেছিল, সেই দিন তুমি নরক রাজাকে বধ করে 100 ভাই 100 ভাতৃবধূকে উদ্ধার করেছিলে। মনে পড়ে অর্জুন? ভগবান বলছে, অর্জুন বলছে, হ্যাঁ সখা মনে পড়েছে। বলে, সেই দিন তোমার দাদা দুর্যোধন বলেছিল, শোন ভাই, তুই আমার জন্য এত কিছু করলি, বিনিময়ে তুই যা চাইবি তোকে আমি তাই দেব। সেদিন তুমি চাইতে গিয়েছিলে, আমি কৃষ্ণ, আমি সখা হয়ে তোমার হাত ধরে টেনেছিলাম, সময় হলে তুমি চেয়ে নিও, এই বরটা যেন জমা থাক ওর কাছে। আজকে রাত্রি তুমি এই বরটা গিয়ে চাও যে আমি সারা রাত্রির জন্য রাজা হতে চাই। কিন্তু রাজমটুক পরে রাজা হয়ে করব কি? তোমাদের 5টা বাণ মৃত্যুবাণ, ওই 5টা মৃত্যুবাণ দাদুর কাছে আছে। পঞ্চপাণ্ডবের মৃত্যুবাণ, সেটা মন্ত্রপ্রত দিয়ে জাগরিত করছেন। ওই 5টা বাণ যদি ওই অহংকারী দুর্যোধনের হস্তে পড়ে, তাহলে তোমাদের আমি বাঁচাতে পারবো না। কেন? আমি তো কুরুক্ষেত্রের প্রতিজ্ঞাবদ্ধ যে আমি কোনো অস্ত্র ধরব না। তাই তুমি রাজা হয়ে ছল করে দুর্যোধন বেশে গিয়ে দাদুর কাছ থেকে 5টা বাণ তুমি নিয়ে পাণ্ডব শিবিরে চলে আসবে, এটাই তোমার কাজ। ভগবানের কথা মতো অর্জুন বললেন, বেশ ঠাকুর,
তাই হবে সখা। এতদিন তোমার কথা মেনে এসেছি, আজ তোমার কথা অবদ্ধ হব না। আজ আমি তোমার কাছে কথা অবদ্ধ হব না। আমি তোমার নাম প্রেম ভালোবাসা দিয়ে আমি জয় করবই করব। যাদের মধ্যে নাম প্রেম ভক্তি আছে তারা এই মানব জীবনে জয় হতে পেরেছে। এই মানুষ দেবতা, এই মানুষ নর, এই মানুষ রাক্ষস, এই মানুষ চণ্ডাল, কর্মের ওপর ভিত্তি করে মানুষকে এই বিভেদ করা হলো। তাই আজকের আবার ভগবানের নাম করে গাইতে গাইতে চলেছেন রাত্রিবেলা। আনন্দটা কি দেখুন। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। আচ্ছা, সমস্যা এখানে গেল, তত্ত্ব এখানে রয়ে গেল। অর্জুন যাচ্ছে দেখা রাত্রি 11টার সময়। অর্জুন কাকে বলছে এসো না ভাই বাহু তুলে? কাকে বলছে? নিজের দশেন্দ্রিয়কে বলছে, দশেন্দ্রিয় তোমরা জাগো, আমার সঙ্গে প্রেমানন্দে হরি বলো। তোমরা যদি না জাগো আমি এই হাত তুলতে পারবো না। বদনেন্দ্রিয় তুমি যদি না জাগো তাহলে হরিনাম বলতে পারবো না। চরণেন্দ্রিয় তুমি যদি না চলো তাহলে আমি যেতে পারবো না। সবাই মিলে আমাকে আজ সহযোগিতা করো। দশেন্দ্রিয়কে নিজেকে নিজে প্রশ্ন করছে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। এই হরি নামে নেই কোনো চিন্তা, এই হরি নামে নেই কোনো ভাবনা। ও এই হরি নামে নেই কোনো চিন্তা, এই হরি নামে নেই কোনো ভাবনা। এই হরি নামে নেই কোনো চিন্তা, এই হরি নামে নেই কোনো ভাবনা। ও হরি নামে নেই কোনো চিন্তা, হরি নামে নেই কোনো ভাবনা। প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। প্রেমানন্দে বাহু তোলে এসো না ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। হরি বল আজকে এইভাবে নাম করতে করতে যাচ্ছি। হরি নামে আছে শুধু শান্তি, এই হরি নামে আছে শুধু মুক্তি। হরি নামে আছে শুধু শান্তি, হরি নামে আছে শুধু মুক্তি। হরিনাম ছাড়া মুক্তি নেই। আরে যে কোনো ভক্ত হোক যাবার সময় তার নাম বলতেই হবে। এই নাম বলো, হরি হরি বল বলতে হবে। সে কালী সাধক হোক, দুর্গা সাধক হোক, আর যাই সাধক হোক, আর শিব ওই যে কোনো সাধক হোক, যে যত বড় গুন্ডা হোক, বদমায়েশ হোক, চোর হোক, ডাকাত হোক, দস্যু হোক, দানব হোক, তাকে হরিনাম বলতেই হবে। এই হরি নামে আছে শুধু শান্তি, এই হরি নামে আছে শুধু মুক্তি। হরি নামে আছে শুধু শান্তি, হরি নামে আছে শুধু মুক্তি। আজি কৃষ্ণ বলে নিতাই গৌর হরি হরি বল। এসো না ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে
বাহু তুলে এসো না ভাই নেচে নেচে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে বাবা অনেকক্ষণ ধরে চুপ করে আছো, এইবারে গালের একটু ব্যায়াম করো। সবাই মিলে দেখি উলুধ্বনি দাও দেখি, একবার একবার সবাই মিলে। ব্যাস, আর দিতে হবে। আপনারা সত্যিই আপনাদের ধৈর্য আছে, সারা রাত এইভাবে কীর্তন শুনছেন, আর আমি চাইবো ভগবানের কাছে আপনাদের কৃপা করুক, ভগবানের দয়া করুক। হরিনাম গাইতে গাইতে অর্জুন গেলেন। অর্জুন যখন গেলেন, দাদা দাদা আমি এসেছি দাদা, চিৎকার করে উঠলেন, দাদা গো দাদা গো দাদা ও গো দাদা দাদা। দুর্যোধন শুনতে পেলেন, দুঃশাসন শুনতে পেলেন, আরে এ তো অর্জুনের কণ্ঠস্বর। দুয়ার খুলে দিল, নিশ্চয়ই কোনো সৈন্য ধার চাইতে এসেছে, নয়তো নিজের প্রাণ ভিক্ষা করতে এসেছে। হ্যাঁ, চাহক আসুক। ঢোকা মাত্র, প্রবেশ করা মাত্র, অর্জুন প্রবেশ করা মাত্র বলছে, বল কালকের থেকে তোদের আমাদের সঙ্গে যুদ্ধ, কৌরব পাণ্ডবের মহারণ মহাযুদ্ধ শুরু হবে, তাহলে তুই শত্রু শিবিরে এলি, তোর এতটুকু ভয় করলো না? অর্জুন বললেন, কাল থেকে যুদ্ধ, কাল থেকে শত্রু। আজকের আমি শত্রু নয়, আজকের আমি তোমার, তুমি আমার দাদা, আমি তোমার ভাই। বলে, কেন এসেছিস? কোনো কি অস্ত্র কিছু দান করতে হবে, কি কোনো সৈন্য দান করতে হবে, না কাল যুদ্ধ বন্ধ করব? আমার যদি চরণ ধরিস তাহলে কাল যুদ্ধ আমরা বন্ধ করব। অর্জুন বললেন, দাদা গো, এসব কিছু কোনো কারণের জন্য আসিনি, আমি শুধু এসেছি আমার বড় শখ, জানি আমরা পঞ্চ পাণ্ডবের কালকের মৃত্যু হবে, তোমরা 100 ভাই, আমরা 5 ভাই। মৃত্যু হওয়ার আগে বড় আশা জাগে, যদি কোনো লোকের ফাঁসি হয়, সরকার তার আদেশ করে, বলো তোর শেষ ইচ্ছা কি? তাই মনে হয় আমাদের কাল সবার প্রাণ যাবে, তাই শোনো দাদা, আমার শেষ ইচ্ছা পূরণ করো। বলে, কি তোর শেষ ইচ্ছা? বলে, আজকের থেকে এই রাত্রি 1:30 থেকে, এই 1টা থেকে 1:30 থেকে সকাল পর্যন্ত রাজা হতে চাই, ওই রাজমটুকটা যদি আমায় পরাও। মৃত্যুর সময় স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মানুষ যখন মৃত্যু মুখ সমরে দেখে না, তার মাথার ব্রেন শর্ট হয়ে যায়। দেখ দেখ দুঃশাসন, রাত্রিবেলা মানুষ ঘুমায়, সেই সময়ে রাজা হতে চাইছে। কি কারণে রাজা হতে চাইছে? বল তুই কিসের কারণে রাজা? বলে, ওই যে আগে বললাম, মৃত্যুর আগে একটা শখ তুমি পূরণ করো। বলে, যদি না করি, বলে তাহলে তুমি কথা ফেল করবে। কিসের কথা? বলে, নরক রাজার সঙ্গে যেদিন যুদ্ধ করে তুমি পরাজয় হয়েছিলে, সেই দিন আমি যুদ্ধ করে 100 ভাতৃবধূ আর 100 ভাইকে আমি উদ্ধার করে এনেছিলাম। সেদিন তুমি বলেছিলে, যা চাইবি অর্জুন তোকে আমি তাই দেব। আজ সেদিন চাইনি, আজকের সেই বরটা আমায় দাও। দুর্যোধন বললেন, এত বড় পাওনা এত ছোট ভাবে নিচ্ছিস? তুই তো অর্থ সোনা দানা মানিক মুক্ত হিরে কাঞ্চন যা চাইতিস তোকে তাই দিতাম। না দাদা, ওসব কিচ্ছু আমার দরকার নেই, শুধু রাজমটুকটা পরিয়ে দাও, আর আমি সিংহাসনে বসে যা আজ্ঞা করব সবাই যেন আমার আজ্ঞা পালন করে। বলে, দুর্যোধন বললেন, ওই রাজমটুক যার মাথায় থাকবে সে তো তার আজ্ঞা সবাই পালন করবে। রাজমটুকটা যখন পরিয়ে দিলেন, দুঃশাসন এসে পরিয়ে দিলেন, দুর্যোধন দুঃশাসনকে সবাই সিংহাসনে বসে ওই অর্জুন আদেশ করতে লাগলো, দেখো দেখো তোমরা সবাই ঘুমিয়ে যাও, আর জেগে থেকো না, আর জেগে থেকো না। দুর্যোধন দুঃশাসন বলল, চল ভাই, রাজ আজ্ঞা পালন করতে হবে, আমরা গিয়ে ঘরে দুয়ার দিয়ে যুক্তি করি, আর বাইরে আমরা থাকতে পারবো না। সবাই মিলে ঘুমিয়ে গেল। রাত্রি 2টোর সময় রাজমটুকটা পরে দাদুর সন্নিকটে চলে গেল। দাদুর সন্নিকটে গিয়ে দুর্যোধনের মতো অহংকারী ডাক দিলেন,
কেননা যদি ভালোভাবে ডাক দিই, দাদু যদি চিনতে পারে অর্জুন এসেছে, তাই অহংকারী ডাক দিলেন, দাদু, আরে ও দাদু। দাদু বলল, শয়তানটা আবার এসেছে, সবে মন্ত্রগুলো বানগুলো জাগরিত করে সবে শয়নে গেছি, আবার এসেছে। ভোরবেলা আসতে বললাম, এরা কিনা 2টোর সময় চলে এসেছে। হ্যাঁ, দাদু কি করলেন, দুয়ার খুলে বলছে, তোর মতন বেঈমান, তোর মতন অসভ্য, তোর মতন নিজ মনের মানুষ আমি আগে কোনোদিন দেখিনি। মনোপ্রবৃত্তি তোর এত নিচ, এই সর্বপ্রথম দেখলাম। চুপ করে আছেন অর্জুন। দাদু গো, আমায় তুমি ক্ষমা করো, ক্ষমা করো। তোমার সঙ্গে এ ছল করা উচিত নয়, এ ছল করা উচিত নয়, তবু আজ করতে বাধ্য হলাম। আমরা সবাই জানি প্রত্যেকটি শাস্ত্রে মিথ্যা কথা বলা পাপ, কিন্তু শাস্ত্রে আবার বলা আছে, যদি জীবন রক্ষার্থে কেউ মিথ্যা কথা বলে, সেই মিথ্যায় কোনো পাপ হয় না। বা কারোর জীবন বাঁচানোর জন্য যদি একটা মিথ্যা কথার প্রয়োজন হয়, আপনি বলতে পারেন, আপনার কোনো পাপ হবে না। তাই দাদু, ভগবান আদেশ দিয়েছে এইটুকু ছল করার জন্য। মনে মনে বলছে। দাদু বলল, তোর মতন অসভ্য, দাদু জানে দুর্যোধন এসেছে, মোটুক কার কাছে থাকবে, দুর্যোধনের ছাড়া কারো কাছে না। নে 5টা বাণ নিয়ে দূর হয়ে যা আমার সন্মুখে। 5টা বাণ নিল, দূর হতে দাদুকে প্রণাম করে বলল, দাদু গো, তুমি আশীর্বাদ করো, তুমি আমার দয়া করো, আমার দয়া করো। জানো আমাদের কৃষ্ণ পদে মতি থাকে, কৃষ্ণ পদে মতি থাকে, কৃষ্ণ পদে মতি থাকে, আর কিচ্ছু চাই না। 5টা বাণ নিয়ে ওই মোটুকটি সিংহাসনে খুলে সঙ্গে সঙ্গে পাণ্ডব শিবিরে চলে গেল। ওরা 2 ভাই ভোরবেলা দরজা খুলে সিংহাসনের দিকে না তাকিয়ে দুর্যোধন দুঃশাসন সরাসরি দাদুর কাছে গেল, দাদু দরজা খোলো। দাদু দরজা খুলে বলল, তোরা আবার এসেছিস? এই তো তুই 2টোর সময় এসে বাণগুলো নিয়ে গেলি। দুর্যোধন বললেন, আমি এসেছি? হ্যাঁ, তুই এসেছি। আরে তোকে না চিনতে পারি? অন্ধকারের রাতে আমি অন্তত রাজমটুকটা চিনেছি। ওই রাজমটুকটা বহুদিন ধরে আমি দেখে আসছি। ওই মটুক যার মাথায় থাকবে সে হবে দুর্যোধন। দুঃশাসন বলে উঠলেন, দাদাগু, একবার হস্তিনাপুর গিয়ে দেখি চলো, আমাদের ভাই অর্জুন কোথায় আছে। এই সব অর্জুনের কার সাথে? হস্তিনাপুর এসে দেখলো অর্জুন নেই, শুধু রাজমটকটা পড়ে আছে। দুর্যোধন ওখানেই প্রতিজ্ঞা করলো, মনে করেছিলাম কালকে যুদ্ধ করব না, 7টা গ্রাম ওদের দিয়ে দেব, কিন্তু আমার সঙ্গে যে বেঈমানি করলো, আমার সঙ্গে যে মিথ্যাবাদী করলো, তার জন্য আমি এখানেই দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, সুচাগ্রে যত মেদিনী উঠবে, বিনা যুদ্ধে নাই ছাড়িব সুচাগ্র মেদিনী। ভক্তাধীন ভগবান, ভক্ত ভগবান, ভগবান যাকে রাখে তারে কেউ মারতে পারে না, আর ভগবান যারে মারে তাকে কেউ বাঁচাতে পারে না। তাই মহাজন বললেন, রাখে হরি মারে কে, মারে হরি রাখে বাকে, মারে হরি রাখে কে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, রাখে হরি মারে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। হরি যারে রক্ষা করে, তাকে কেউ কি মারতে পারে। হরি যারে রক্ষা করে, হরি যারে
মারিতে পারে হরি যারে কৃপা করে তারে কেউ কি মারতে পারে হরি যারে কৃপা করে তারে কি কেউ মারতে পারে এ কথা কবু মিথ্যা নয় আর এ কথা কবু মিথ্যা নয় আর এই কথা কবু মিথ্যা নয় বলি এ কথা কবু মিথ্যা নয় হরি মারে মারে কে মারে হরি রাখে এ রাখে হরি মারে কে মারে হরি রাখে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাস গান আসার কিন্তু টাইম পার হয়ে যাচ্ছে 12:05 হয়ে গেছে যার জন্য মায়েরা এত রাত বসে আছে ধৈর্য ধরে তাকে এত দেরি করে তোলা উচিত নয় তো চলুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাই না তাহলে রাস গান আর 5 মিনিটের ভিতরে চলে আসুন আপনারা তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলুন আজকে এই রাস গানে যাবার পূর্বে রাধারানীর কি হয়েছিল একটু কথাটা বলে যায় রাধারানীর কি দশা হয়েছিল আজকে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা বন্ধুরেখা তঙ্গু বিদ্যা সুদেবী রঙ্গদেবী বলছে ওরে ললিতা রে ওরে রাধে রে তুই যমুনা হতে শূন্য হস্তে ফিরে এলি বলে সোনার কলসি কোথায় রেখে এলি একেবারে তুই কৃপা করে আমাদের বলে দে সখী সখী জানিস আজ কি আমার হলো দেখে এলাম তারে গো সই যমুনায় গিয়ে যখন জল ভরতে গেলাম দেখে এলাম তারে আমি দেখে এলাম তারে গো সই দেখে এলাম তারে আর দেখে এলাম তারে গো সই দেখে এলাম তারে আমি দেখে এলাম তারে গো সই দেখে এলাম তারে আমার দুই নয়নে দুই নয়নে আমার দুই নয়নে এত রূপ নয়নে না ধরে আমার দুই নয়নে আমার দুই নয়নে এত দেখিনি গো আগে আমার দুই নয়নে এত রূপ সখীর নয়নে না ধরে আমার দুই নয়নে এত নয়নে না ধরে দেখে এলাম তারে দেখে এলাম তারে আমি দেখে এলাম তারে গো সই দেখে এলাম তারে আমা এখানে খুব একটা ভালো কথা যারা বিয়ের পাটাশি কিনবেন সেই যারা পাটাশি তৈরি করবেন সেই পাটাশিটা বলবেন
পাটাশির মধ্যে 9টা গোলাপ দিয়ে পাটাশি তৈরি কর। নটা গোলাপ দিয়ে পাটাশি তৈরি করতে বলবেন। তাতে পাটাশিটা ছোট ছোট গোলাপ হোক, কিন্তু 9টা দিয়ে তৈরি করতে বলবেন। আজকের গোবিন্দ যে পাটাশিটা পড়েছেন আর রাসে যাবে বলে, আজকের গোবিন্দ সাজাটাই অন্যরকম। দেখবেন ছেলেরা যখন বিয়ে বাড়িতে যায় কি সাজ সাজে, আর মেয়েরা যখন বিয়ে বাড়িতে যায় সে কালো হলেও প্লাস্টিক এত ঠোঁটে দেবে, হ্যাঁ, ধারণার বাইরে এত সাজা সাজবে। কেন? ওখানে অনেক ছেলে আসবে, ছেলেরা বলবে ওখানে অনেক মেয়ে আসবে। আজকের গোবিন্দ অন্য সাজ সেজেছে, বলে যে দেখবে সে আমার রূপ দেখে পাগল হয়ে যাবে। আজকে রাধারানী সেই দশা। রাধারানী জল আনতে গিয়ে সোনার কলসি ভেসে যায় যমুনায়। রাধারানী এক দৃষ্টিতে আমার প্রাণ গোবিন্দর দিকে তাকিয়ে আছে। তাই বলে জানিস কি, হ্যাঁ, দেখে এলাম তারে গোসল, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসল, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। বেঁধেছে বিনোদ চূড়া চূড়া, বেঁধেছে বিনোদ চূড়া, বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জ দিয়া বেঁধেছে বেঁধেছে বিনোদ বিনোদ চূড়া, সজনী প্রাণ সজনী রে আমারি, বেঁধেছে বেঁধেছে বিনোদ চূড়া, আমার বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জ নবগুঞ্জ দিয়া আজ বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জ দিয়া। কি মজার ব্যাপার দেখুন, 9টা ফুল, 9টা, এদিকে 4টে এদিকে 4টে, মধ্যিখানে একটাই হলো 9টা ফুল দিল কেন? নববিধা ভক্তি নিয়ে গোবিন্দ রাস করেছিলেন। সেই নববিধা ভক্তি হলো কি? শ্রবণং কীর্তনং শরণং বন্দনং পাদ সেবনং দাস্যরে পূজন সখীগণ আত্ম নিবেদন গোবিন্দ দাস বিলাসরে। এই হলো নববিধা ভক্তি। 9টা ফুল, কুঞ্জ মানে ফুল। তাই বেঁধেছে বিনোদ চূড়া, সজনী প্রাণ সজনী, বেঁধেছে বিনোদ, বেঁধেছে বিনোদ চূড়া,
জয়ন্তী মালা গলে অতি মনোলোভা দেখে এলাম তারে গোসাই দেখে এলাম তারে দেখে এলাম তারে গোসাই দেখে এলাম তারে দেখে এলাম তারে গোসাই দেখে এলাম তারে। আচ্ছা, প্রাণ গোবিন্দের চূড়ার উপরে কি থাকে বলো দিন? সিকি পুচ্ছ। সিকি পুচ্ছ মানে ময়ূরের পাখনা। কি সুন্দর কথাগুলো দেখুন। ভগবানের মাথার উপরে ময়ূরের পাখনা দিল, আর সেই পাখনা, সেই ময়ূর কার্তিকের বাহন হলো। কেমন মজার ঘটনা! সেই ময়ূর ভগবানের বাহন হওয়া দরকার, সে কার্তিকের বাহন হলো। খুব সুন্দর মজার কথা। আর একদিন দেখা হলে বলবো। সময় খুব খারাপ, রাসের দল প্রবেশ করছে, আপনারা কোথাও যাবেন না। হ্যাঁ, আপনারা একটু আরে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দ্বীপ, তার উপরে সিকি পুচ্ছ বামে হেলাইয়া। আজ তার উপরে সিকি পুচ্ছ, তার উপরে সিকি পুচ্ছ বামে হেলাইয়া। আর তার উপরে সিকি পুচ্ছ বামে হেলাইয়া। আজ তার উপরে সিকি পুচ্ছ বামে হেলাইয়া। দেখে এলাম তারে গোসাই দেখে এলাম তারে দেখে এলাম তারে গোসাই দেখে এলাম তারে দেখে এলাম তারে গোসাই দেখে এলাম তারে দেখে এলাম তারে গোসাই দেখে এলাম তারে। বলে আর কি দেখলি সখী? হ্যাঁ, শুধু চূড়াটা দেখলি? বলে আর কি দেখলাম জানিস? কি দেখলাম জানিস? বলে কদম্বের তলে চাঁদ নেমেছে। কদম্বের তলে চাঁদ নেমেছে, কদম্বের তলে চাঁদ নেমেছে। আমি এই এখনি দেখে এলাম কদম্ব তলে চাঁদ নেমেছে। আমি এই এখনি দেখে এলাম কদম্বের তলে চাঁদ নেমেছে। আমি এই এখনি দেখে এলাম কদম্ব তলে চাঁদ নেমেছে। আমি এই এখনি দেখে এলাম কদম্বের তলে চাঁদ নেমেছে। আরে না না, শুধু একটা চাঁদ নয়, বলে চাঁদের হাট বসেছে। চাঁদের হাট বসেছে, আরে চাঁদের হাট বসেছে। দেখো চাঁদের হাট বসেছে। ওই না যমুনার কুলে আর চাঁদের হাট বসেছে, যমুনার কুলে আজি চাঁদের হাট বসেছে। ওই না যমুনার কুলে আর চাঁদের হাট বসেছে। যমুনার কুলে আজ চাঁদের হাট বসেছে। বলে তারপর কি হলো জানি? আহা, হরি হরি বল। তারপরে কি হলো জানি? সখী রে, ওই না ভাঙ ভুজঙ্গমে সখী রে দংশিল মজুমনে। ওই না ভাঙো ভুজঙ্গ সজনী দংশিল মজুমনে। বললো
ভাঙ ভুজঙ্গমে দংশিল মধুমণি। গোবিন্দের ভুরু দুটো জানো ভুজঙ্গ স্বরূপ সর্প। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সর্প যদি কারোর চরণে দংশন করে তার উপরে খানিকটা উপরে যদি বেঁধে দেওয়া যায় তাহলে বিষ উঠতে দেরি হয়। কি সুন্দর কথা দেখো। তাই সখীরে কারোর যদি হাতে দংশন করে হাতের উপরে খানিকটা দূরে বেঁধে দিলে তার বিষ উঠতে দেরি হয়। কিন্তু গোবিন্দের ওই ভুরুরূপী ভুজঙ্গ আমার কোথায় দংশন করেছে? আমার হৃদয়ে মাঝে দংশন করেছে, আর কোনো বাধার জায়গা নেই। তাই সরাসরি বিষ আমারে উঠে গেছে। তাই ওই বিষগ্রাহে আমি দিকে বিদিকে জ্ঞান শূন্য করে আমি সোনার কলসিটা ফেলে এলাম। সকিরে ভাঙব জঙ্গমে দংশিল মধুমণি। সজনী ওরে আমার প্রাণ সজনী রে, ওরে ভাঙো ভুজঙ্গমে দংশিল মধুমণি। অন্তর অন্তর কাঁপয়ে মোর, অন্তর কাঁপয়ে মোর। বলি অন্তর কাঁপয়ে মোর, অন্তর কাঁপয়ে মোর। আজকে রাধারানী প্রাণ গোবিন্দের রূপে নয়ন দিয়ে রাধারানী দিশেহারা হয়ে গেল, হবারই কথা। গোবিন্দের রূপে যদি কেউ নয়ন দেয় সে নয়ন আর ফেরাতে পারে না। আর দেখবেন সঙ্গে সঙ্গে তার সদাই মনে মনে একটা ব্যাধি জন্ম সৃষ্টি হয়। কিসের ব্যাধি? না মনের রোগের ব্যাধি জন্ম সৃষ্টি হয়। হ্যাঁ, মনের একটা রোগ জন্মায়, সেটা হলো কি মনের যন্ত্রণা। সব যন্ত্রণার ঔষধ পাওয়া যায়, কিন্তু মনের যন্ত্রণার ঔষধ পাওয়া যায় না। মনের যন্ত্রণার ঔষধ একমাত্র একজনের কাছে পাওয়া যায়। যদি মনের মানুষ তার কাছে আছে তবে মনের যন্ত্রণা কমে যায়। তাই বলছে সখীরে ওই ভুরুরূপী ভুজঙ্গ আমারই দংশনে যখন করল আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম। তাই জানিস সখী, আর কি জানিস? আর কি দেখলাম? আর কি দেখলাম জানিস? শোন, অধরে মুরলি কিবা অধরে মুরলি কিবা কিবা সুন্দর বাজে। অধরে মুরলি কিবা সুন্দর বাজে। অধরে মুরলি কিবা কিবা সুন্দর বাজে। অধরে মুরলি কিবা আহা সুন্দর বাজে। আহা তাহা দেখি
আরে রূপ দেখিয়া যাইলাম জাতি কুল মজা ইয়া, আজ রূপ দেখিয়া আইলাম জাতি কুল মজা ইয়া, কুলো মজাইয়া। বলে জাত কুলমান আমার সবই গেল, কুলমান সব গেল, আমার জাত কুলমান সবই গেল, কুলমান সবই গেল। আহা ওই না রূপে নয়ন দিয়ে জাত কুলমান সবই গেল, ওই না রূপে নয়ন দিয়ে কুলমান সবই গেল। আমার জাত কুল মান সব চলে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে রাধারানী কি করলেন? রাধারানী সখীদের সঙ্গে যখন মনের ব্যথা মনের কথা ওই রূপের ব্যাখ্যা করছে, আজ রাধারানীর রূপের ব্যাখ্যা শুনে সখীগণ বলছে, ওরে রাধে, ওরে রাধে, আমাদের বিনোদিনী রাধে, রাধে বিনোদিনী রাধে। তা চল, তুই যার রূপ দেখে এসেছি তার সঙ্গে মিলিয়ে দেব। কোথায়? হ্যাঁ, আজকের নিকুঞ্জ কানে, নিকুঞ্জ কাননে অনাদি আদি গোবিন্দ, তিনি সব ব্রজ গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য ওই রাস কুঞ্জে রাস মঞ্চে অবধারিত হয়েছে। সখী চল, আর বিলম্ব করিস না, আমরা সবাই মিলে আজকের কিশোর কুঞ্জে অবধাবন করি। আজকের এক এক করে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, অন্দুরেখা, তঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, এরা সবাই চলেছেন কোথায়? কিশোর কুঞ্জে। কিন্তু যেতে যেতে যাচ্ছে, যাতে যেতে যেতে এরা মনের কথা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাজা রানী, রাজাদের মেয়ে, রাজাদের মেয়েদের যাবার ভাবই আলাদা। টমকে টমকে ধনী যায়, যায় রে, ঠমকে ঠমকে ধনী যায়, চলে যায়, টমকি টমকি ধনী যায়, ধনী যায়, ধনী যায়, আগে টমকি টমকি চলে যায়, চলে যায়, টমকি টমকি চলে যায়। ওই না রাস লীলা দর্শনে, ওই রাস লীলা দর্শনে, ওই না রাস লীলা দর্শনে, আর ঠমকে ঠমকে চলে যায়, আজ চলে যায়, টমকি টমকি চলে যায়, চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়, আজ যায়, টমকি টমকি চলে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, লীলাটি এখানে রাখলাম। রাধারানী ললিতা বিশাখাকে এগিয়ে দিলাম। সকিশনের রূপের কথা কইতেছিল বসি, সকিশনের রূপের কথা কইতেছিল বসি, হেন কালে
বৃন্দাবনে হেনকালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি হেনকালে বৃন্দাবনে হেনকালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি সকিশনে রূপের কথা কইতেছিল বসি কিশোর রূপের কথা কইতেছিল বসি হেনকালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি আর হেনকাল বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি ওই না বাঁশি বাজে বৃন্দাবনে বাঁশি বাজে বৃন্দাবনে বাঁশি বাজে বৃন্দাবনে বাঁশি বাজে বৃন্দাবনে ওই যার যেমন কানে তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে বাঁশি বাজে